ছাত্রজীবনে হাত খরচের চিন্তা? চলেন আজ দেখি কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই 5টা সেরা পার্ট টাইম জব। ভাবা যায় এই 98,000 টাকাটা একজন ছাত্র কামিয়েছে শুধু পার্ট টাইম জব করে নিজের পড়ার খরচ চালাতে। এটা কিন্তু তার নিজেরই কথা। চলেন দেখি এই জার্নিটা কেমন ছিল আর কিভাবে এটা সম্ভব হলো। তো প্রথমে দেখা যাক অফলাইন কাজগুলো, মানে যেগুলো নিজের এলাকাতেই করা যায়। একদম প্রথম কাজটা ছিল খুব সাধারণ, এলাকারই একটা ফাস্টফুড দোকানে। এখানে কাজ শিখতে পারার সুবিধা যেমন আছে, তেমনি বেতন কম আর টাকা না পাওয়ার ঝুঁকিও কিন্তু থাকে। এর পরের অপশনটা বেশ পপুলার, জোম্যাটো ডেলিভারি। যারা নিজের মতো কাজ করতে চায় তাদের জন্য দারুণ। এখানে কিন্তু আয়ের সুযোগটা বেশ ভালো, মাসে 15 থেকে 30,000 টাকা পর্যন্ত ইনকাম করা যায়। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো নিজের মতো কাজ করা যায়, কিন্তু নতুন কিছু শেখার সুযোগ প্রায় নেই। আচ্ছা, অফলাইন তো গেল, এবার দেখি অনলাইন জব, যেখানে সুযোগ কিন্তু আরও অনেক বেশি। একটা ইন্টারেস্টিং উপায় হলো টেলিগ্রাম। এখানে মুভি চ্যানেল থেকেও কিন্তু প্যাসিভ ইনকাম সম্ভব। জাস্ট এই সহজ স্টেপগুলো ফলো করলেই হলো, একবার সেটআপ হয়ে গেলে ইনকাম অটোমেটিক আসতে থাকবে। ঘরে বসে কাজ করার জন্য অ্যামাজনের সাপোর্ট সেন্টারও কিন্তু একটা দারুণ অপশন। বাড়িতে যদি খুব হইচই হয়, শান্ত পরিবেশ না থাকে, তাহলে চ্যাট সাপোর্ট কিন্তু বেস্ট অপশন। যারা কন্টেন্ট ক্রিয়েশন ভালোবাসেন তাদের জন্য ইউটিউব ম্যানেজার হওয়াটা শেখার একটা দারুণ সুযোগ। এখানে কাজটা হলো একজন ক্রিয়েটরের চ্যানেল ম্যানেজ করা, যেমন ভিডিও আপলোড, এসইও বা কমেন্টের রিপ্লাই। এবার আসি সবচেয়ে বেশি আয়ের জায়গায়, ফ্রিল্যান্সিং। এখানে কিন্তু স্কিলটাই আসল। শুনতে অবাক লাগলেও ফুল টাইম ফ্রিল্যান্সিং করে এই 10 লাখের বেশি টাকাও আয় করা হয়েছে। এমনকি পার্ট টাইম করেও ভিডিও এডিটিংয়ের মতো স্কিলে আয় কিন্তু অনেক বেশি হতে পারে। তবে কাজ খোঁজার সময় কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, না হলে কিন্তু বিপদ হতে পারে। সবসময় মনে রাখবেন, চাকরির জন্য কাউকে টাকা দেবেন না, আর ফ্রিতে কাজ তো একদমই করবেন না। আসলে মূল কথাটা হলো এটাই, নিজের ট্যালেন্ট আর স্কিল থাকলে তার জন্য পয়সা নিতে হবে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, নিজের স্কিলের জন্য ঠিক কত দাম চাওয়া উচিত?